শেষবার সে সময়ের আগে তামিলবালার কাছে পৌঁছাতে পারলেও আনুশকার লোকরা তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলেন, যার কারণে বিমানের অনুসরণ রাতে আনুশকার আবারও তার লোকদের পাঠায় আব্দুলকে ধরার জন্য। আর এবার সে তার মেয়ের লোকদের বারবার বলে দেয় আব্দুলকে যাতে কারো এক্সিট থেকে ধরে নিয়ে আসা হয়, সে যাতে এমনিতে যেতে না পারে। তবে আব্দুল জানে যে তার সাথে এমন কিছু হবে, তাই সে প্লেন সম্পূর্ণ ত্যাগ করার আগে যেতে চাইছে না, আমরা লাইভে এই কনফারেন্সটা হ্যান্ডেল করে নেব। তবে বারান্দা বা নাক বাড়িয়ে বলে যে এত মানুষ অপেক্ষা করবে সিএম কে এক ঝলক দেখার জন্য। আমার মনে হয় 10 মিনিটের জন্য হলো তার কনফারেন্সে যাওয়া উচিত। কিন্তু এবার সিএম তার দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, 10 মিনিটের জন্য আমি ওখানে যাই আর তুমি আমার জীবনের চ্যাপ্টার আজীবনের জন্য ক্লোজ করে দাও। কি সত্যি বলছি তো? ঠিক তখনই সেখানে থাকা দেবতা মূর্তির পিছন থেকে আব্দুল বেরিয়ে আসে। আর এখানেই সবাই বুঝতে পারে যে আব্দুল ইতিমধ্যে সিএম কে সব কথা বলে দিয়েছে। তাই পারন্তামান এবার আব্দুলকে বলে, আমি সিএম এর সাথে 30 বছর ধরে আছি, তুমি কিভাবে বুঝলে যে সে তোমার কথা বিশ্বাস করবে? এসব বলে সে সিএম কেও কনভিন্স করার চেষ্টা করতে থাকে। তবে তখনই ধানুষকার পারন্তামানকে বলে, আরে এত নাটক করার কি দরকার লিডার? আমরা যে কাজটা কনফারেন্সে করতে পারতাম সেটা সাথে তাকে করতে পারি, তাই না? এই বলে সে আব্দুল প্রায় এরপর সে বিজ্ঞানের আমি জানি না আব্দুল তবে এবার আব্দুল তার বিয়ের ভূমিকা নিজের দিকে বাড়িয়ে দেয় আর ততক্ষণে সিটি হাঁটতে দেয় সে আনুশকা আব্দুল তার নিজের জীবনকে সিএম বাঁচিয়ে এই ট্যাগটা ক্লোজ করে ফেলল। কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি।